হ্যালো পোলাপাইন, সকলে ভালো আছো তাই না? তাহলে আসো, আজকে আমরা বুয়েটের আরেকটা ম্যাথ সলভ করব এবং এই ম্যাথটা এই ম্যাথটাও সহজ ম্যাথ। এই ম্যাথগুলো তোমরা এইচএসসিতে করে আসছো। এই ম্যাথটা হচ্ছে আদর্শ গ্যাসের ম্যাথ এবং আজকে আমরা শুধু এই ম্যাথটাই করব না, এই ম্যাথটার বেসিক দেখব প্রথমত। তারপর আমরা কি করব বলো তো, যদি এই ম্যাথটাই ঠিক সিমিলার এই ম্যাথটার কথাই আমি যদি বলি, এইটা যদি এমসিকিউতে আসে তাহলে কি এটা কোনোভাবে কি তোমার আচ্ছা, তাহলে এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে তাহলে কি এটা কোনোভাবে সলভ করা কি পসিবল? এমন কি কোনো শর্টকাট ট্রিক্স কি আমরা বের করতে পারবো? আমরা এগুলোও দেখব। তারপর পানির জন্য স্পেশালি কিছু আমরা শর্টকাট দেখব। যদি এইটা এখানে কিন্তু দেখো পানির ঘনত্ব কিন্তু বলে দিছে, হ্যাঁ। যদি পানির জন্য হয় তাহলে আমরা কিছু শর্টকাট দেখতে পারি বা কিছু শর্টকাট বলতে পারো বের করতে পারো, অবজারভেশন থেকে বের করতে পারি। আর যদি পানি না থাকে, যদি অন্য লিকুইডও থাকে, তাও কি আমরা কোনো শর্টকাট কি বের করতে পারি নাকি? এক কথায় এমসিকিউর জন্য কি করতে পারি, রিটার্নের জন্য কি করতে পারি, সব কিছুই আজকে আমরা এই ক্লাসে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা এই ম্যাথটা আগে একটু রিটেন স্টাইলে করব, তারপর এমসিকিউতে চলে যাব। তাহলে আসো, রিটেন স্টাইলে যদি এই ম্যাথটা করতে হয় তাহলে কীভাবে আমি অ্যাপ্রোচটা করব সেটা আমি এগুলো আগে একটু দেখি। তাহলে আগে আমরা ভাইয়া কী করব, আগে আমরা একটু যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো একটু পর্যবেক্ষণ করব। তাহলে একটু খেয়াল করো, এখানে এখানে কী কী মান দেওয়া আছে। বলছে পুকুরের তলদেশে তাপমাত্রা, আচ্ছা পুকুরের তলদেশে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা, এবং উপরে তাপমাত্রা কত? উপরে তাপমাত্রা আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো জিনিস আমাদের দিয়ে দিচ্ছে। বলছে 20 মিটার গভীর পুকুরে বায়ুমণ্ডলীয় চাপ, আচ্ছা 20 মিটার গভীর পুকুর, এটা আমাকে দিয়ে দিচ্ছে। 20 মিটার গভীর পুকুর, তাহলে 20 মিটার গভীর পুকুরে বায়ুমণ্ডলীয় চাপ 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। আচ্ছা ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপের মানটা দিয়ে দিছে এখানে। তাহলে এখানে তোমার বিস্তারিত মানটাই তোমাকে দিয়ে দিছে। তারপর বলছে কি, এবং পানির ঘনত্ব দিয়ে দিছে 0.998 ইন্টু 10³ এটি একটু খেয়াল করো তো, 0.998। আমি তোমাদের একটা জিনিস বলছিলাম, তুমি একটা শর্টকাট শিখেছিলাম, যদি তোমার দশমিকটা তুমি ডানে নাও, যত ঘর ডানে নিবা পাওয়ারটা ঠিক তত ঘর কমে যাবে, ঠিক আছে? তাহলে আসো আমি দশমিকটাকে এই পাশে নেই, এইখানে, ঠিক আছে? তাহলে কয় ঘর ডানে নিলাম? 3 ঘর ডানে নিলাম, পাওয়ারটা 3 ঘর কমে যাবে। অর্থাৎ এই পাওয়ার থেকে যদি তুমি 3 মাইনাস করো তাহলে কত হবে? 998 ইন্টু 10⁻0, অথবা বলতে পারো 998 কেজি পার মিটার কিউব। এটা হবে আমাদের পানির ঘনত্ব বলে দিছে, অর্থাৎ 1000 না, 998 কেজি পার মিটার কিউব এটা বলে দিছে। ওকে, তারপর আমাকে কি বলছে? আমাকে তারপর বলছে তোমার তলদেশ হতে একটি 2 মিটার কিউব আয়তনের বেলুন ছেড়ে দেওয়া হলো। আচ্ছা তলদেশ হতে, তাহলে দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, তলদেশ হতে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তলদেশ হতে আমাদের কি ছাড়ছে? 2 মিটার কিউব আয়তন। আচ্ছা ওকে, তাহলে 2 মিটার কিউব আয়তনের একটি বেলুন ছেড়ে দেওয়া হলো। ওকে হলো। পুকুরের উপরিতলে এর আয়তন কত হবে? পুকুরের উপরিতলে এর আয়তনটা কত হবে এই মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে পুকুরের উপরিতলে, তাহলে আমরা উপরিতলে আয়তনের মানটা বের করব। ওকে, তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা আগে কি করব? আগে আমরা কিছু ডেটা এখানে লিখে নিই। এখানে আমরা কিছু ডেটা লিখে নিই। যেমন দেখো কি কি বলে দিছে, যেমন উপরে তোমার তলদেশে তাপমাত্রা, তাহলে আমি এটাকে এভাবে লিখি যে টি অফ বটম, হ্যাঁ, টি অফ বটম এটা কত হবে? 4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে 4 + 273 ইকুয়ালস টু 277 কেলভিন। তারপর বলছে উপরে তাপমাত্রা অর্থাৎ টি অফ টপ, টি অফ টপ আমাকে দিয়ে দিছে 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 20 + 273, তাহলে 293 কেলভিন, 293 কেলভিন। আচ্ছা তারপর বলছে বায়ুমণ্ডলীয় চাপ বলে দিছে, পানির ঘনত্ব বলে দিছে। আচ্ছা তারপর একটি এত আয়তনের বেলুন ছেড়ে দেওয়া হলে পুকুরের উপরে তোলা আয়তন কত হবে? তাহলে একটু খেয়াল করো তো, যখন আমি তোমার বটমে চাপ বের করব, তল দেশে যখন আমি চাপটা বের করব, ওই চাপটা বলতো কি হয়? ওই চাপটা প্রথমত পানির চাপ থাকে প্লাস বায়ুমণ্ডলেরও চাপ থাকে, ঠিক আছে? অ্যাটমসফিয়ারিক প্রেশার, পানির চাপটা হচ্ছে h ρg। আচ্ছা আমি তোমার জন্য একটু এখানে 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 সমস্যা নাই, হ্যাঁ h ρg আমি এটাই লিখি, ঠিক আছে? আমরা চেঞ্জটা পরে করব। আর PA এটা কিন্তু তোমাকে দিয়ে দিছে বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 1.013 ইন্টু 10⁵, তাহলে PA হচ্ছে তোমার 1.013 ইন্টু 10⁵, এই মানটাই আমি এখানে বসিয়ে দিব, হ্যাঁ। এবং দেখো তো এই PA এটাই কিন্তু আমাদের কি জানো? এটাই কিন্তু আমাদের টি অফ টপ, মানে পি অফ টপ, সরি নট টি অফ টপ,
উপরিতলে চাপ, কারণ উপরিতলে শুধুমাত্র কিন্তু বাতাসেই আছে, উপরিতলে কিন্তু কোনো পানি নাই, তাহলে উপরিতলে বেলুনটাকে যে চাপটা দিবে সেই চাপটা কিন্তু শুধুমাত্র বলতো কি হবে, শুধুমাত্র কিন্তু তোমার বায়ুমণ্ডলীয় চাপ হবে। তাহলে এটাকে আমি কি বলতে পারি, পি অফ টপ। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তারপর আমরা কি লিখতে পারি এখানে, আমরা এখানে লিখতে পারি যে ভি অফ বটম, ভি অফ বটম দেখো তোমাকে বলে দিছে একটি 2 মিটার কিউব আয়তনের, এটা তোমার কি তলদেশ হতে, তাহলে এইটা হচ্ছে 2 মিটার কিউব, 2 মিটার কিউব। তাহলে আমরা এখানে বলতে পারি ভি অফ টপ কত হবে, আমরা বের করতে পারবো চাইলে ইজিলি। তাহলে আসো তো আমরা একটু সূত্র লিখি। মনে আছে তোমার আদর্শ গ্যাসের যে একটা সম্মিলিত সূত্র ছিল, সূত্রটা তোমার কি, তোমার সূত্রটা হচ্ছে একটা এরকম যে, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে তোমাদের লিখে দিই, তাহলে এরকম যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। ওকে, তাহলে একটু আসো আমি এইখানে কার মানটা বের করব, V2 এর মানটা বের করব। তাহলে V2 রেখে আমি বাকি সব কিছু ওই পাশে নিয়ে যাই। তাহলে V2 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি বলো, P1 ডিভাইডেড বাই T2 লিখতে পারি। যদি আমি যদি T দিয়ে লিখতে চাই তাহলে T2 ডিভাইডেড বাই T1 লিখতে পারি। তারপর আমি কি লিখতে পারি, ইন্টু V1, এটা আমি লিখতে পারি। দেখো সবগুলো মান আমার কাছে জানা আছে, এই মানগুলো আমি তোমাকে একটু যদি লিখে দেই তাহলে কত হবে দেখো, এইখানে তোমার হবে হচ্ছে P1, P1 এর মানটা কত, আচ্ছা আমি P1 তো ধরছি, এখানে আমার ধরা দরকার ছিল কি জানো, আমার এখানে ধরা দরকার ছিল হচ্ছে তোমার টপ আর বটম, ঠিক আছে, এখানে ধরা দরকার ছিল টপ আর বটম। তাহলে আমি এটা একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করে তোমাদের আমি টপ এবং বটমের জন্য লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে খেয়াল করো, আমি লিখবো হচ্ছে পি বটম, ভি বটম, টি বটম, এখানে পি টপ, ভি টপ, টি টপ। ওকে, তাহলে এখানে আমি যদি ভি টপটা বের করি, ভি টপটা এখানে কী হবে বলো, এখানে হবে হচ্ছে যদি পি আগে লিখি পি বটম, তারপর এখানে হবে ভি টপ ইন্টু যদি টেম্পারেচার লিখি তাহলে টি টপ, টি বটম, এবং যদি আমি আয়তন যদি লিখি তাহলে আয়তনটা হবে হচ্ছে তোমার ভি বটম। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম, তাই না? এখান থেকে একটা সম্পর্ক কিন্তু আমরা জানি। যেমন দেখো এখানে যে আয়তনটা আছে, এখানে তোমাদের যে আয়তনটা আছে, এই দেখো এই আয়তনটা কিন্তু তোমার তাপমাত্রার সমানুপাতিক, দেখছো টপ উপরে, টপ উপরে, এবং আয়তনটা কিন্তু চাপের ব্যস্তানুপাতিক, দেখো টপ উপরে বটম উপরে, তাই না? এই টপটা নিচে, বটম কিন্তু নিচে আয়তনের জন্য, আয়তনের জন্য বটম কিন্তু নিচে। আমি একটু ভুল লিখেছি এখানে, আমি একটু এখানে ভুল লিখেছি, আমি এখানে লিখে দিই আবার, আমি এখানে আবার একটু লিখে দিই যে এখানে তোমার এটা হবে হচ্ছে তোমার পি টপ। খেয়াল করছো, ভি টপ আর পি টপ কিন্তু ব্যস্তানুপাতিক, এবং বয়াল থেকে কিন্তু আমরা এটা জানি, তাই না? তাহলে এখানে আমরা একটু মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে মানগুলো বসায় দিলে কি হবে ভাইয়া, মানগুলো যদি বসায় দিই, কালিটা একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখো এইখানে তোমার ভি অফ টপ ইকুয়ালস টু, ভি অফ টপ ইকুয়ালস টু হবে হচ্ছে পি অফ বটম, পি অফ বটম সমান সমান কী হবে বলো তো, এইচ রো জি প্লাস পি এ। ওকে, এইচ রো জি প্লাস পি এ, এটা তোমার হবে কি, এটা হবে তোমার পি অফ বটম ইন্টু টি অফ টপ কত, দেখো টি অফ টপ আমি বের করে রাখছি 293, 293। ওকে, 293। তারপর পি অফ টপ, পি অফ টপ কত দেখো তো, পি অফ টপ হচ্ছে পি এ, তাহলে এখানে হচ্ছে পি এ প্লাস এখানে টি অফ বটম কত, টি অফ বটম হচ্ছে তোমার 277 ইন্টু তোমার ভি অফ বটম কত, ভি অফ বটম হচ্ছে 2 মিটার কিউব, 2 মিটার কিউব। তাহলে তুমি এখান থেকে যদি ভি অফ টপ যদি বের করো, আমি একটু বের করি, একটু ক্যালকুলেশনটা দেখো করি, আমি ক্যালকুলেশনটা করলে তাহলে কত পাবো, আমি এখানে এরকম একটা জিনিস পাবো, সেটা হচ্ছে তোমার এখানে এই PA 293 প্লাস 277, অ্যান্সার পাবো 6.20055 মিটার কিউব। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এটাই হচ্ছে তোমার মেন মান 6.20055। আরেকবার 6.20055, আচ্ছা 6.20055 মিটার কিউব। মানটা আমি একটু মার্ক করি, মানটা আমি একটু মার্ক করে রাখি, এটা আমার কাজে দিবে। এখন দেখো আমি কি করব, আমি এখন এটার জন্য একটা শর্টকাট দেখবো, যে আমি কোনো শর্টকাট কি এখান থেকে পেতে পারি নাকি, এখান থেকে আমি কোনো শর্টকাট পেতে পারি নাকি। একটু যদি খেয়াল করো, আমি তোমাকে একটা শর্টকাট বলে দিচ্ছি। দেখো এগুলো তো সব তোমরা লিখছো, তাই না? আমি এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, আমি এগুলো যদি একটু মুছে দিই,
এবং এখানে আমি কিছু ইনফরমেশন লিখবো। হ্যাঁ দেখো এখানে আমি তোমাকে কিছু শর্টকাট লিখে দিচ্ছি একটা। এই শর্টকাটটা কি জানো? শর্টকাটটা অনেকটা এরকম, তুমি যদি আয়তনের অনুপাত নাও ভি টপ ডিভাইডেড বাই ভি বটম, এটা সমান সমান একটা সূত্র আছে। দেখো আমি এই সূত্রটাকে যদি একবার মডিফাই যদি করি, কোনো মান না বসিয়ে, এখানে তো মান বসাইছি, কোনো মান না বসিয়ে আমি যদি এইটা যদি মডিফাই করি, আমি শেষে এমন একটা লাইন পাই। লাইনটা অনেকটা এরকম, 1 মাইনাস তোমার এইচ বাই এইচ, 1 প্লাস এইচ বাই এইচ হবে, প্লাস আছে 1 প্লাস এইচ বাই এইচ ইন্টু তোমার ভি এর সাথে টি যেহেতু সমানুপাতিক, টি টপ কী হবে, টি বটম। হ্যাঁ এটা হচ্ছে তোমার কি জানো, এটা হচ্ছে তোমার খুব সুন্দর চমৎকার একটা শর্টকাট। এটা তোমার চমৎকার একটা শর্টকাট। এই শর্টকাটটা যদি মনে রাখতে পারো, এটা দিয়ে অনেক কিছু হবে। যেমন দেখো আমি তোমাকে বলে দিচ্ছি কোনটা কি। এইখানে কিন্তু ভি টপ ভি বটম এগুলো তো আয়তন, এগুলো জানো। টি টপ টি বটম এগুলো তাপমাত্রা, এগুলোও আমরা জানি। এইচ কি, এইচ এইচ হচ্ছে তোমাদের পুকুর বা হ্রদ যাই বলো, গভীরতা, পুকুরের গভীরতা, পুকুরের গভীরতা। ওকে এবার খেয়াল করো, পানির জন্য, স্পেশালি পানির জন্য, স্পেশালি পানির জন্য ভাইয়া, স্পেশালি আমাদের পানির জন্য আমরা এই এইচের মানটা বের করবো। আচ্ছা আমি তো তোমাদের এইচের পরিচয়টা লিখে দিই নাই। এইচের জানো পরিচয়টা কি? এইচের পরিচয়টা হচ্ছে তোমাদের অনেকটা এরকম যে এইচ হচ্ছে তোমার, এইচ হচ্ছে তোমার কি, এইচ হচ্ছে তোমার দেখো আমাদের যে বায়ুমণ্ডলীয় চাপটা আছে না, হ্যাঁ এই বায়ুমণ্ডলীয় চাপটা পানির কতটুকু গভীরতার সমান। আমি আরেকবার বলি, পানির যতটুকু গভীরতা এই বায়ুমণ্ডলীয় চাপের সমান। পানির যতটুকু গভীরে তুমি গেলে ঠিক বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ অনুভব করবা। এটা হচ্ছে সেই এইচটা। আমার কথা কি বুঝতে পারছো? আরেকবার বলি, পানির যতটুকু গভীরে গেলে তুমি বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ পাবা, এটা হচ্ছে সেই গভীরতা। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য পানির গভীরতা। অর্থাৎ এটাকে আমি বলতে পারি কি, বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য, বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য পানির গভীরতা। এখন এটা তুমি বের করবা কিভাবে? এটা বের করার খুব সুন্দর একটা নিয়ম আছে। আমরা জানি P ইকুয়ালস টু এইচ রো জি। এখান থেকে এইচ ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো, P ডিভাইডেড বাই রো ইন্টু জি। ওকে আমি যদি একদম প্রিসাইজ মানগুলো যদি ধরি, অর্থাৎ P এর মান কত, P এর মান হচ্ছে যে 101,325 প্যাসকেল, রো এর মান আমি যদি 1000 ধরি, জি এর মান আমি যদি 9.8 ধরি, এর মান অলমোস্ট আসে 10.3 মিটার। তাহলে এইচ 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 তো না, আমি এটা একটু মুছিয়ে দিই যেহেতু আমি তোমাদের ওইটা এইচ দিয়ে পড়াইছি। আচ্ছা এটা আমি যেহেতু এইচ দিয়ে পড়াইছি, পি ইকুয়ালস টু এইচ রো জি, তাহলে এখানে আমি বলতে পারি হচ্ছে এইচ ইকুয়ালস টু পি বাই রো জি, 10.3 মিটার আসে অলমোস্ট। ওকে আচ্ছা বাট আমরা এইটা করব না, আমরা এখানে অন্য একটা ব্যাপারে দেখব। দেখো আমি এখানে অন্য একটা ব্যাপার দেখব, হ্যাঁ, এবং এটা আমি একটু এখানে লিখি। দেখো এটা আমি এইখানে লিখি ভাইয়া, এটা আমি এখানে লিখি, এবং এটা আমি এখানে আমি অন্য ব্যাপারটা কী দেখবো। আমি যেহেতু এমসিকিউর জন্য করতেছি, আমার তো সময়টা বাঁচাইতে হবে তাই না? তাহলে আসো এইখানে আমি যেই এইচ এর মানটা যে বের করব, এটা আমি কী দিয়ে বের করব? দেখো এইচ ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই রো জি। এখানে আমি পি এর মান ধরবো 10⁵ প্যাসকেল। 10⁵ প্যাসকেল এটা তুমি অ্যাপ্রক্সিমেট ধরে নিছো, কারণ তোমার তো ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনে তো 101,325 বা এই যে তোমার 1.013 × 10⁵, এগুলো তো অনেক বেশি কঠিন ক্যালকুলেশন করা, তাই না? আমি অ্যাপ্রক্সিমেট এটাকে 10⁵ ধরে নিছি। এবং এখানে যে রো এর মানটা আছে না, রো এর মান তো আমাদের 1000। এখানে আমরা জি এর মান কত ধরবো? 10। জি এর মান ইউজুয়ালি 9.8, বাট আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য যেহেতু এমসিকিউতে করতেছি, আমি ধরে নিচ্ছি এখানে কোনো ক্যালকুলেটর নাই, আমি জি এর মানটা তাই 10 ধরেছি। বুঝতে পারছো? ওকে তাহলে এইটা তুমি যদি করো দেখবা এইচ এর মান খুব সুন্দর আসে 10। তাহলে এটা অলওয়েজ মনে রাখবা, বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য যেই উচ্চতা পানির নিচে সেটা হচ্ছে 10 মিটার। বুঝতে পারছো? পানির 10 মিটার নিচে ঠিক তুমি বায়ুমণ্ডলীয় চাপের সেম চাপ অনুভব করবা। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। তাহলে আসো এইখানে আমি 10 এইচ এর মানটা তো বের করে ফেলছি। তাহলে পানির জন্য অলওয়েজ আমি এখানে মনে রাখবো কি, এখানে আমি অলওয়েজ মনে রাখবো পানির জন্য, এখানে পানির জন্য
পানির জন্য এখানে এইচ ইকুয়ালস টু 10 মিটার। এটা আমি যদি কোনোভাবে যদি মনে রাখতে পারি, এটা আমাকে মাথা নষ্ট হেল্প করবে ভাইয়া, এটা আমাকে প্রচুর প্রচুর হেল্প করবে, ঠিক আছে? তাহলে এটা আমি বের করে রাখলাম। এখন আসো আমি আরও কিছু শর্টকাট একটু দেখে ফেলি, এখান থেকে আমি আরও কিছু শর্টকাট দেখে ফেলি। যেমন কি কি শর্টকাট দেখব, যদি আমাদের এইখানে আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে যদি আমাদের এইখানে এটাকে একটু এখানে বাড়াইয়া দিই। আসো, যদি আমাদের টেম্পারেচার দেখো তোমার টি টপ ইকুয়ালস টু টি বটম যদি সমান হয়, এটাই কিন্তু আমাদের অবজেক্টিভে সবচেয়ে বেশি থাকে, টি টপ ইকুয়ালস টু টি বটম। এটা আমাদের যদি সমান হয় তাইলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, এখানে একটু খেয়াল করো। তাইলে আমাদের এই সূত্রটা কি দাঁড়াচ্ছে, এই সূত্রটা কিন্তু আমাদের দাঁড়াচ্ছে এরকম, তাহলে ভি টপ ডিভাইডেড বাই ভি বটম ইকুয়ালস টু 1 প্লাস তোমার এইচ বাই এইচ, আর কিছু নাই, কারণ টি টপ আর টি বটম যেহেতু সমান, এদের অনুপাতটা 1 হবে, তাই না? তাহলে এটাও তোমরা মনে রাখো, এটাও তোমরা মনে রাখো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমার ইম্পর্টেন্ট। এখন তোমাকে মনে করলো এরকম একটা কোশ্চেন করলো, মনে করো তোমাকে এমন একটা কোশ্চেন করলো, সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে যে তোমার, আমি একটু কালিটা আরেকবার চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে দেখো তোমাকে বলেছে যে ভি অফ বটম সমান সমান ভি, হ্যাঁ, এটা তোমাদের আরও একটা এমসিকিউ, হ্যাঁ। তাহলে ভি অফ টপ সমান সমান এন ইন্টু ভি, অর্থাৎ তল দেশে কিছু একটা আয়তন ছিল, এটা যখন উপরে উঠছে অর্থাৎ পানির পৃষ্ঠে চলে গেছে, তখন আয়তনটা এন গুণ বেড়ে গেছে, তখন তোমাকে বলছে উচ্চতার মানটা কত, এইচ সমান সমান কত। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আসো তো, এইখানে কিন্তু তোমাকে কিন্তু বলে না যে তাপমাত্রা কি চেঞ্জ হয়েছে নাকি তাপমাত্রা চেঞ্জ হয় নাই। যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন আমাকে বলে দেয় নাই, তাহলে আমি অবশ্যই তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট ধরবো। যদি কনস্ট্যান্ট ধরি আমি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, উপরের সূত্রটা, উপরের এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে একটু খেয়াল করো তো কী হবে, ভি অফ টপ এটা হবে আমাদের এন ভি, হ্যাঁ। আচ্ছা, আমি একটু তোমার কালিটা চেঞ্জ করে লিখি তোমাদের সুবিধার জন্য, আমি তোমাদের সুবিধার জন্য কালিটা একটু চেঞ্জ করে লিখি। দেখো, ভি অফ টপ এন ভি ডিভাইডেড বাই ভি অফ বটম কত হবে, শুধু ভি, ইকুয়ালস টু তোমার কি হবে 1 প্লাস এইচ বাই এইচ। ওকে, তাহলে এইখান থেকে তুমি যদি ভি যদি কাটো, এখানে এন ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই এইচ। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি পানির গভীরতা কত এটা যদি বের করো, দেখো খুব সুন্দর একটা সূত্র আসতেছে, এন মাইনাস 1 ইন্টু এইচ। এখন তুমি তো জানো যে পানির জন্য এইচ এর মান হচ্ছে 10। তাহলে আমি তোমাকে একটা ম্যাথ যদি বলি যে তোমার আগে আয়তন ছিল কত, ভি মিটার কিউব, এবং উপরে ওঠার পর আয়তনটা 5 গুণ হয়ে গেছে, তাহলে পানির উচ্চতা কত, তাহলে এখানে কত হবে, কয় গুণ হয়ে গেছে, এনের মান মানে কত, কয় গুণ হয়েছে, 5 গুণ হয়েছে, আমি বলে দিছি। এখানে এনের মান 5 বসাও, 5 মাইনাস 1 4, এবং এইচ এর মান 10 পানির জন্য, সেটা আমরা এই যে মাত্রই বের করলাম, এখানে কিছুক্ষণ আগে বের করলাম, 4 ইন্টু 10 40 মিটার, অর্থাৎ পানির গভীরতা 40 মিটার। আমার কিন্তু কলম ছোঁয়ানোও লাগলো না, আমি কিন্তু ম্যাথটা মুখে মুখে করে ফেললাম জাস্ট 5 সেকেন্ডে। ওকে, তাহলে এখানে আসো, এখানে আমরা এই সূত্রটাও মনে রাখবো, কার জন্য, যখন তোমার এইচ এর মান বের করতে বলবে, এইচ এর মান যখন বের করতে বলবে তখন আমরা এই সূত্রটাও মনে রেখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তুমি একটা জিনিস বলতেই পারো, ভাই আপনি যেহেতু পানির জন্য বের করতেছেন, তাহলে এইচ এর মানটা আপনি একবারে বসায় তারপর হিসাব করেন না, 10 বসায় তারপর হিসাব করেন, তাহলে কি সূত্রটা আরেকটু সহজ পাবো না? হ্যাঁ, সূত্রটা আরেকটু সহজ পাবো। বাট মনে করো যে তোমাকে এখানে পানি দেয়া নাই, পানি ছাড়া অন্য কিছু দেওয়া আছে, তখন তুমি কিভাবে করবা? এই জন্য আমি সূত্রগুলোতে এইচ এর মান কখনো 10 বসাই নাই। যদি বাই এনি চান্স পানি না দেওয়া থাকে, তখন তো তোমার এইচ এর মানটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তখন এইচ এর মানটা চেঞ্জ হয়ে কি হবে, আসো এটাও আমি একটু দেখি। এটা তোমাদের রিটার্নে আসতে পারে, এটা তোমাদের এমসিকিউতে আমার মতে আসার কথা না, সাস্টে আসতে পারে, যেহেতু সাস্টে এবার তোমাদের সার্কুলারে দেখলাম যে 80 মার্কের কোশ্চেন হবে 1.5 ঘন্টায়। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অথবা ইংলিশ তোমার 20টা করে দাগাতে হবে, আমি যতটুকু দেখছি। ওকে, তাহলে আসো, যদি এখানে তোমাদের বড় হাতের এইচ এর মানটা অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য পানির গভীরতা, এখানে যদি পানি না থেকে যদি অন্য লিকুইড থাকে, তোমার অন্য লিকুইড যদি থাকে, তখন তো এইচ এর মান আমি আর 10 বসাইতে পারবো না, তখন আমি এইচ এর মানটা কি বসাবো? আসো আমি এইখানে একটু করে ফেলি, আমি এইখানে একটু এই জিনিসটা করে ফেলি, এই যে দেখো আমি এইখানে একটু করে ফেলি এটা, এবং আমি যদি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, কালারটা চেঞ্জ করে মনে করো আমি সবুজ নিলাম, হ্যাঁ, এইখানে একটু খেয়াল করো তো, অন্য লিকুইডের জন্য বের করা সহজ, জাস্ট একটা ক্যালকুলেশন বেশি করতে হবে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এইচ অফ লিকুইড। আচ্ছা, আমি এটাকে বড় হাতের এইচ ধরি, এইচ অফ লিকুইড রো অফ লিকুইড ইন্টু জি। ওকে, তাহলে এখান থেকে আমি কিন্তু এইচ অফ লিকুইড এটা বের করতে পারবো, সেটা সমান সমান কি, P
পি ডিভাইডেড বাই, এটা কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারই কিন্তু যে 10⁵, পি এর মান কিন্তু 10⁵ আছে। এখানে জাস্ট এক্সট্রা করে তোমার কি আসছে, রো অফ লিকুইড ইন্টু জি। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো, যেখানে তোমার কি হয়েছে ভাইয়া, এর মান 10⁵ ধরবো এবং এর মান আমি 10 ধরবো। অর্থাৎ তুমি যদি রো অফ লিকুইডের মানটা জানো তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। তাহলে এটাও আমি তোমাকে একটু মার্ক করে দিচ্ছি, যে দেখো এটাও আমি একটু তোমাকে মার্ক করে দিচ্ছি। হ্যাঁ ওকে, তাহলে এই যে এটাও মার্ক করে দিলাম। তাহলে আমি আশা করি তুমি এই যে তোমার কি বলে, তোমার কত গভীরতা উপরে উঠবে, অর্থাৎ রড সংক্রান্ত তোমার আদর্শ গ্যাসে যেই ম্যাথ আছে এবং প্রবাবলি যেই ম্যাথ আসতে পারে, রিটেন হোক এমসিকিউ হোক, পানির জন্য হোক অন্য লিকুইডের জন্য হোক, সব কিছু আমি তোমাদের ভালো মতো বুঝাইতে পারছি। এবং এই একটা ভিডিও তুমি দেখো, ইনশাল্লাহ তোমার মনে হয় না যে এই হ্রদের গভীরতা সম্পর্কিত আর কোনো কোশ্চেন থাকতে পারে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এইখানেই এই ক্লাসটা শেষ করতেছি এবং আমি তোমাদের পরবর্তীতে আর মনে হয় বুয়েটের 4টা কি 5টা ম্যাথ আমাদের 24-25-এ আসে, আমি ইনশাল্লাহ এইগুলোও তোমাদের সলভ করে দিব। এর আগ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ভালো মতো একটা প্রিপারেশন নাও, ঠিক আছে ভাইয়া? এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি আমাদের পেজ থেকে দেখো আমাদের পেজটা অবশ্যই ফলো করো। আমরা ডিসক্রিপশন বক্সে সব কিছু ইনফরমেশনগুলো দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফিজ ভাইয়া।